দেখুন, আমাদের সেকেন্ড ফেজের আমাদের দলের যে লিস্ট আউট হবে তার দিকে চোখ রাখো। কারণ ডায়মন্ড হারবার নিয়ে একাধিক মতামত আমাদের দলের অভ্যন্তরে উঠে এসেছে রাজ্য কমিটির মধ্যে। আমি ডে ওয়ানে যে কথা বলেছি, আজকেও সে কথা বলছি, আমি কিন্তু আমার মানসিকভাবে 100% আমি প্রস্তুত ডায়মন্ড হারবারে কন্টেস্ট করার জন্য। তো ব্যাপারটা হচ্ছে দলের অনুমোদনের অপেক্ষা। ব্যক্তিগত নওশাদ সিদ্দিকী আর আইএসএফের নওশাদ সিদ্দিকী দুটোর মধ্যে অনেক আছে। কারণ আইএসএফের জন্য নওশাদ সিদ্দিকীর জন্য আইএসএফ নয়। আমাদের কাছে দলটাই হচ্ছে বড়। রাজ্য কমিটি আছে, রাজ্য কমিটি যে ডিসিশন দেবে আমাকে সেটা মানতে আমি বাধ্য হব। তবে আমি এখনো পর্যন্ত তাদেরকে বোঝাচ্ছি, স্যালুটের দিতে হতো, কাগজ লাগাতে হতো, মানুষ যদি চাইতো পুলিশকে দিয়ে ভোট লুট করানো হতো, মানুষ যদি চাইতো পরোক্ষভাবে পুলিশের সহযোগিতা নিয়ে আর ডাইরেক্টলি আপনার তৃণমূলের গুন্ডামস্থান দিয়ে ডোমিনেশন কেন্দ্রগুলোকে আটকাতে হতো। মানুষ চাইছে না। আর পরিষেবাদের কি পরিষেবার কথা বলছে? কোন পরিষেবাদের কাটমানি ছাড়া আছে বলুন? একটা পরিষেবার নাম বলি, বিধবা ভাতা থেকে শুরু করে যে সমস্ত পরিষেবা প্রত্যেকেরা কাটমানি দিচ্ছে। মানুষ অতিষ্ঠদের অত্যাচারে মানুষের বলার স্বাধীনতাটুকু পর্যন্ত নাই। আপনি ডায়মন্ড হারবারে গিয়ে একটা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন, খেটে খাওয়া মানুষকে জিজ্ঞাসা করুন, তুমি কাকে ভোট দেবে? সে বলবে না। কারণ কি? সে জানে যদি আমি বলি তৃণমূলের বিপক্ষে, তাহলে রাত্রে তাদের বাড়ি গুন্ডামস্থান উন্নয়ন বাহিনী চলে আসবে, অভিষেক বাবুর, তারপরে আক্রমণ হবে। সে ভাই তারা বলবে না। যেখানে মানুষের বাক স্বাধীনতা নাই, সেখানে মানুষ যদি সুযোগ পায় ভোট দেওয়ার, অভিষেক বাবুর পক্ষে ভোট দেবে। অভিষেক বাবু ভালো করেই জানেন। ওই জন্যই 3 দিন ধরে হয়তো তারা ঘুটি সাজাচ্ছে যে আগামী দিনে কোন বুথ কথায় লুট করতে হবে না করতে হবে। কারণ গত বছরে প্রায় 600 মতো বুথের লিস্ট আছে আমার কাছে, বুথ ভিত্তিক, যেমন দেখা গিয়েছে বিরোধীরা 3টে 4টে 5টা 6টা 10টা ভোট পেয়েছে। এ ধরনের 500-600 বুথ আছে যেখানে শাসক অর্থাৎ তৃণমূল কংগ্রেস 900, 800, 700 ভোট পেয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে? কোন মিরাক্কেলে হচ্ছে? এগুলো তো বুথ দখল করেই হয়েছে। অভিষেকের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত বললেন নওশাদ। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট ময়দানের লড়াইয়ের প্রস্তাব বারবার জানিয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীর বারবার এহেন মন্তব্যে সরগরম হয়ে ওঠে বাংলার রাজনীতি। সম্প্রতি প্রথম পর্যায়ে আইএসএফ এর পক্ষ থেকে 2024 লোকসভা নির্বাচনে লড়াইয়ের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। সেই প্রার্থী তালিকায় নেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নাম কিংবা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর নাম। এই প্রার্থী তালিকা প্রকাশের পর রাজনৈতিক মহলের একাংশ নওশাদ সিদ্দিকীকে তির্যকপূর্ণ মন্তব্য করতে ছাড়েনি। অনেকে নওশাদ সিদ্দিকীকে ভীতু বলে আখ্যা দিয়েছেন। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী দাঁড়ালে গো হারান হারবে, এমনটাই তৃণমূলের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে। কিন্তু সমস্ত জল্পনার ইতি টানলেন না নওশাদ সিদ্দিকী। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ 24 পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ এর প্রার্থী অধ্যাপক অজয় কুমার দাসের সমর্থনে কুলপির আইএসএফ এর দলীয় কার্যালয়ে কর্মী বৈঠক করলেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ এর সভাপতি নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী বলেন, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে চাই। প্রথম দিন থেকেই আমি এই কথা বলে আসছি, এখনো পর্যন্ত আমি এই কথাই বলবো। জায়গা ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, শুধু কয়েকটা দিনের অপেক্ষা। দলের সর্বোচ্চ নেতৃত্ব থেকে অনুমতি পেলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইএসএফ এর হয়ে লড়াই করব। আমি ভীতু নই, আর আমি মরার ভয় পাই না। আমাদের দলের দ্বিতীয় পর্যায়ে যে প্রার্থী তালিকা ঘোষণা হবে সেই প্রার্থী তালিকায় চোখ রাখুন। ডায়মন্ড হারবার নিয়ে আমাদের দলের রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে একাধিক মতামত উঠেছে। আমি কিন্তু আমার মানসিকভাবে 100% প্রস্তুত লড়াই করার জন্য। আইএসএফ এর জন্যই নওশাদ সিদ্দিকীর জন্য আইএসএফ নয়। রাজ্য কমিটির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। লোকসভা নির্বাচনের ক্ষেত্রে শওকত মোল্লা একের পর এক দায়িত্ব পাচ্ছে। তৃণমূলের ভরসায় এখন শওকত মোল্লা। এই বিষয়ে নওশাদ সিদ্দিকীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী যাকে বলেছিল যে তুই বোম বাঁধিস, তার বিশ্বস্ত সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখন শওকত মোল্লা, যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ক্রিমিনাল বলে আখ্যা দিয়েছে। সেই ব্যক্তি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত হয়ে ওঠেন তাহলে আর কি বলা যাবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছে লোকসভা নির্বাচনে কোনো রাজনৈতিক হিংসা হবে না, গণতন্ত্রের রক্ষা করার লড়াই হবে। শওকত মোল্লার ওপর যদি দায়িত্ব থাকে তাহলে তিনি গণতন্ত্র রক্ষা করবেন নাকি গণতন্ত্রকে বিপন্ন করবেন সেটা বলা যাবে না। যেভাবে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদেরকে মনোনয়নপত্র জমা দিতে দেয়নি, সেভাবেই কি লোকসভা নির্বাচনে প্রার্থীদেরকে মনোনয়নপত্র জমা দিতে দেবে না, নাকি বিভিন্ন বুথগুলোকে দখল করে ছাপ্পা দেবে? আইএসএফ লড়াইয়ের ময়দান থেকে পালাবে না, চোখে চোখ রেখে লড়াই করবে আইএসএফ। এই কর্মী বৈঠকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জল্পনা আবারও দিয়ে রাখলেন নওশাদ সিদ্দিকী।
ডে ওয়ানে যে কথা বলেছি আজকের দিনও ওই কথা বলছি। উনি মানসিক প্রস্তুতি নিয়েছে 100% ডায়মন্ড হারবারে দেওয়া হবে। দাদা, দক্ষিণ 24 পরগনা লোকসভা ভোট নিয়ে কি শওকত মোল্লা ভোটের মুখে একের পর এক দায়িত্ব পাওয়ার পর সেই প্রশ্ন রাজনৈতিক মহলে কি বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রী যাকে বলেছিল তুই বোম্বা দিস, তার বিশ্বস্ত সৈনিক যদি অভিষেকবাবু হয়, তাহলে অভিষেকবাবু স্বচ্ছ রাজনীতির জিরো টলারেন্সের কথা বলছেন, কি আর আশা করা যেতে পারে? যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন নটোরিয়াস ক্রিমিনাল বলেছে, সে যদি অভিষেকবাবুর ভরসাযোগ্য হয়ে ওঠে, সে গণতন্ত্র রক্ষা করবে কি গণতন্ত্রকে বিপন্ন করবে নতুন করে বলতে লাগে না। ঠিক যেভাবে পঞ্চায়েত ইলেকশনে ক্যানিং থেকে শুরু করে ভাঙড় 1 নম্বর ব্লক থেকে শুরু করে ভাঙড় 2 নম্বর ব্লক যেভাবে হিংসা করেছে, আমাদের একাধিক কর্মীকে খুন করেছে, তার দ্বারা গণতন্ত্র কতটা রক্ষা হবে সেটা নতুন করে আর বলতে লাগছে না। উদ্যোগে আসলে এই উদ্যোগ আইওয়াস ক্যাম্প করে জমি বানানোর লোক দেখানো, পুলিশের পাশে থাকার আশ্বাস কি নিছক কথার কথা? আপনি কি বলেন? দেখুন, এখন তো নির্বাচন কমিশনের আন্ডারে সবাই চলে এসেছে। এখন তো রাজ্য পুলিশকে আমি ওরকমভাবে বলতে পারি না। তারপরেও বলবো, রাজ্য প্রশাসন আর তৃণমূলের গুন্ডামস্তান দিয়ে তো সরকারটা চলছে। যেখানে অন্যায় সংগঠিত হচ্ছে, প্রথমে গুন্ডামস্তান আসছে, গুন্ডামস্তান কন্ট্রোল না করতে পারলে মিথ্যা কেস দিয়ে প্রশাসন দিয়ে এই আন্দোলনের ভূমিকাকে বলতে দেওয়ার চেষ্টা করছে। শুধুমাত্র শিবু, শাহজাহান তো আর সন্দেশখালীতে ছিল না, তাদের সাঙ্গপাঙ্গগুলো তো এখন ঘুরে বেড়াচ্ছে। টোটাল ইন্ডিয়ার টিমকে যতক্ষণ না পর্যন্ত আবদ্ধ করে জেলের মধ্যে রাখে, ওই সমাজ বিরোধীগুলোকে যতক্ষণ না জেলের মধ্যে রাখে, তার সাথে সাথে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে যার নাম আছে বেশ কজন, খোঁজলে দেখা যাবে সেও এখন কিন্তু সন্দেশখালীতে গিয়ে রাতের অন্ধকারে টহল দিচ্ছে, তাদেরকে এই সন্ত্রাস করতে উৎসাহিত করছে। তাদেরকে যদি না আটকানো যায়, তাহলে এই সন্ত্রাস অব্যাহত থাকবে। টেলিফোনে কতটা তুলবে, কার পার্সেন্টেজ কতটা থাকবে, তার লড়াই দেবে দীর্ঘদিনে। আপনারা বকটুয়ে দেখুন না, বকটুয়ে ঘটনাটা কি ঘটেছে, নিজেদের মধ্যে লড়াই করেছে আর সাধারণ মানুষের প্রাণ গেছে। তো এদের তোলা লড়াই এখনো চলছে, আগামীতেও চলবে। তো সাধারণ মানুষ দেখুক, তোলাবাজদের ভোট দেবে, চাকরি চোরদের, গরু চোরদের, কয়লা চোরদের ভোট দেবে, মিড ডে মিলের বাচ্চাদের খাবার যারা চুরি করেছে তাদের ভোট দেবে, না স্বচ্ছ লোককে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়ে জনগণের জনপ্রতিনিধি করবে, তারা দেখুন। ইডির সঙ্গত দেখায়, এমনকি বাঁশকুটিতে আগুন পর্যন্ত লাগায়, কি বলবেন? এই রাজ্যটা চলছে অবৈধ লেনদেনের উপর। কোনো জায়গায় অবৈধ বালি পাচার হচ্ছে, কোনো জায়গায় অবৈধ কয়লা। রাষ্ট্রায়ত্ত সম্পত্তিগুলোর কাজ হচ্ছে রাষ্ট্রটাকে যথাযথভাবে সংরক্ষণ করে সেটাকে ইউটিলাইজ করা, সেটাকে খাদানের মাধ্যমে বিক্রি করে রাজস্ব বাড়ানো। তার পরিবর্তে কি দেখছে, কিছু গুন্ডামস্তা কন্ট্রোল করছে, কিছু নেতাদের সহযোগিতা নিয়ে সেইগুলো রাষ্ট্রায়ত্ত সম্পত্তিগুলো একভাবে যেভাবে বেহাত হচ্ছে, সম্পত্তিগুলো ব্যক্তিগত হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, পরিকল্পনাহীনভাবে এই সমস্ত খাদানের ফলে সেখানকার লোকাল যাদের বাস্তুতন্ত্র আছে, যে মানুষের জীবিকা আছে, মানুষ বসবাস করছে, তার উপরে কোশ্চেন চলে আসছে, তারা আতঙ্কিত হচ্ছে। আজকে যারা বিক্ষোভ দেখিয়েছে তাদের রাগের বহিঃপ্রকাশ, দীর্ঘদিন ধরে অন্যায় চলছে তাদের সাথে। খেলা থেকে বিনোদন, রাজনীতি থেকে ভ্রমণ, সব রকমের খবর দেখতে চোখ রাখুন নিউজ প্রাইম টাইমসের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে।